আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা মার্কেট 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 শুধু এই যে চার্টটা দেখতেছেন না, এই চার্ট আপনি না কোনো আপনার রিয়াকশন না কোনো কিছু, জাস্ট চার্টের ক্যান্ডেলের ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস সোজা মার্কেট আমাদের যা বলবে, চার্ট যা বলবে, এটা দেখে আমরা কিছু ট্রেড নেওয়ার ট্রাই করব অ্যান্ড কিছু অ্যাডভান্স জিনিস অ্যাড করব। ধৈর্য সহকারে আজকের আমাদের ভিডিওটা দেখবেন, অনেক কিছু শেয়ার করবো। দেখি রেকর্ডিং চালু করছি কিনা, ভুলে গেছি, বিকজ আমি কালকে ইউটিউব সেশন কমপ্লিট করছি, পরে যা দেখি রেকর্ডিং চালু করিনি, সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। ইটস ওকে, আজকে রেকর্ডিং চালু করছি অ্যান্ড চেক করে নিলাম। চলেন আজকে শুধু মার্কেটের এই জিনিসগুলো, রবিবার মার্কেট, হ্যাঁ রবিবার মার্কেট মোটামুটি ভালো, এরকম দেখে আবার ভয় পায় না। ওকে, সো মোটামুটি ভালো, এটার আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি, তার মানে একটু 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 কাজ করানো যায়। এখন আসেন প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম, সেলারদের মোমেন্টাম, বায়ারদের মোমেন্ট দেখেন এই জায়গা থেকে বলেন সেলারদের মোমেন্টাম, বায়ারদের মোমেন্টাম, সেলারদের মোমেন্টাম, বায়ারদের মোমেন্ট। এখন বায়ারদের মোমেন্টাম আসার কথা উইথ কি লেভেলস থেকে এভিডেন্স ক্রিয়েট করছে, সেলার অ্যাক্টিভ হিট করছে, সেলাররা পুশ করছে। এখন টু ক্যান্ডেল ম্যাথ বলে মার্কেট আপরে যাবে। আমরা কি বলছি, শুধু অনলি ক্যান্ডেল ফর্মুলা দেখে দেখে কাজ করবো, অ্যান্ড দুইটা ক্যান্ডেল দেখে এক্সট্রাটা কাজ করবো। ওকে, এখান থেকে পরে দেখেন আমরা দেখি আমাদের উইনিং রেট কতটুকু আসে। ওকে, বায়ারদের মোমেন্টাম, ওকে বায়ারদের মোমেন্টাম, সেলাররা বিগ ফল, বায়ার আসছে। এখন এইখান থেকে মার্কেট বলা আপ পড়ে যাবে, বাট আমাদের প্রাইস অ্যাকশন এভিডেন্স ক্রিয়েট করছিল, এইখান থেকে সেফটি মার্জিন আপ পড়ার জন্য ট্রেড নিয়ে নিতাম আমি, এই জায়গা থেকে আবার ডাউনের জন্য, মানে একটা ক্যান্ডেলের দুইটা থিঙ্ক করতাম আমি যদি অ্যাজ ইউজুয়াল রেগুলার ট্রেড করতাম যেগুলোতে আমরা কাজ করি। বাট আমি আজকে ডিফারেন্টভাবে মার্কেট দেখতেছি, যে মার্কেটের ফর্মুলাটাই চলতেছে এরকমভাবে, ওরা মোমেন্টাম বানাইতেছে, ওরাও। সো এখান থেকে সেলারদের কী করছে, বায়াররা একটু স্টপ রাখছে না, এখন ওরা মোমেন্টাম করবে না, এখন আর এটা ফুলফিল করবে না। দেখেন এখন সোজা ডাউনে নামবে, দেখেন সোজা ডাউনে নামবে, একটা ট্রেড নিব। এত বেশি নিচে পড়ছে, এটা প্রফিট হয় না না হয় কে জানে, আল্লাহ জানে। বাট আমার লজিক অনুযায়ী এটা ফুলফিল করে দেন তারপর রিভার্স করতে পারে, জানি না কি করবে। অনেক উপরে যদি থাকতো আমি ট্রেডটা নিয়েছিলাম এই জায়গায় যদি আমি পাইতাম তাহলে প্রফিট নিতাম। বাট এই জায়গায় আমার লজিক অনুযায়ী এটা ফুলফিল করবে দেন রিভার্স করবে, যে ফুলফিল করছে এখন রিভার্স করতে পারে, বিকজ ওদের ওভারঅল টার্গেটই এটা ফুলফিল করার ছিল, ফুলফিল করছে। এখন দেখি প্রফিট আসে কিনা। সো কীভাবে বুঝলাম ফান্ডামেন্টালটা, টেকনিক্যাল অ্যানালাইসিসটা বুঝেন। ওরাও মোমেন্টাম বানাইছে, ওরাও মোমেন্টাম বানাইছে, সেলাররা যখন আসছে ওদের মোমেন্টাম বানানোর কথা ছিল, বাট ওরা কী করছে, যে বায়ার অ্যাক্টিভ পজিশনদের বাইরে ঢুকতে দিছে, দেন আসছে দুইটা ক্যান্ডেল। এখন ওরা আর মোমেন্টাম বানাবে না, ফান্ডামেন্টাল দেখে যে ট্রেড নেবেন ওরা মোমেন্টাম বানাবে না, ওরা আসবে এটা ফুলফিল করার জন্য, বিকজ এই জায়গা থেকে পলিসি ভাঙছে যে আমরা মোমেন্টাম বানাবো না। সো কিছু কিছু জিনিস এক্সট্রাঅর্ডিনারি থিং করতে হবে। ওকে, রানিংটা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতাম, বাট সাইন অফ রিভার্স করছে, আপনার জন্য কন্টিনিউ করব। এখান থেকে একটা মিডলিং করব, একটা আর যদি নিচে আসে এই জায়গায় আসে তাহলে আরও কিছু ট্রেড নিব, বিকজ মার্কেটটা আমাদের ক্যান্ডেল সাইজগুলো কী বানাইতেছে দেখছেন। তার মানে কি মার্কেট টোটালি ক্যান্ডেল সাইজগুলো আমাদের ফলো করতেছে। একটু নিচে পাইছিলাম ট্রেড নিয়ে নিতাম তাহলে আরেকটা, টোটালি ক্যান্ডেল সাইজগুলো ফলো করতেছে, তো আমাদের ওই সাইজ অনুযায়ী ট্রেড নেওয়া উচিত। অ্যান্ড আমরা টাইমটা চেঞ্জ করব, ওকে 15 সেকেন্ড সেট করব, যদি একটু সেফটি মার্জিন দেয় আর দুইটা ট্রেড নিব, ইয়াস দুইটা ট্রেড নেই। ওকে, এইটা প্রফিট আসতে পারে এইটা, বাট এইটা তো প্রফিট দেওয়ার কথা। ওকে, লাস্ট প্রাইস হিট করছে, ওকে লাস্ট প্রাইস হিট করছে, এইটা প্রফিট দেওয়ার কথা। দেখি 3 2 1 গো, প্রফিট ছিল, রিফান্ড কেন দিলি? আচ্ছা টাইমটা ম্যাচ করতে পারি নাই, তার মানে কি আমাদের এখানে তাকান একটা লস আসছে, আমি জানি যে এতটুকু ফুলফিল করবে, গ্যাপ আপ দিয়ে ফুলফিল করছে, রিফান্ড দেওয়ার কথা না, চোরের দল। আচ্ছা যাই হোক, একটা লস আসছিল, একটা প্রফিট। মার্কেট আজকে রবিবার কিন্তু মার্কেট ভালো মোটামুটি, ক্যান্ডেল সাইজ দেখে আবার ভয় পায় না, এটা ডিফারেন্টভাবে অ্যানালাইসিস করতে জানতে হবে। ওকে, এখন অযথা গ্যাপ আপ করছে, তার মানে কি এখান থেকে সেলার অ্যাক্টিভ শো করতেছে, এখন কি সেলারের সাথে যাব না, এখান থেকে বায়ার সাথে যাওয়া দরকার, বাট আমরা একটু দেখে শুনে কাজ করব। ওকে 15 সেকেন্ড যদি নিচে স্টে করা আপরের জন্য আমি ট্রেড নিব, বিকজ এখন টার্গেট এটা ফুলফিল করা, আপরের জন্য একটা ট্রেড নেই যতটুকু সেফটি পাইছি। ওকে দেখি বাইরে কন্টিনিউ করে কিনা,
উপরে চলে যাও। নো 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 নো। ওকে, এটার মধ্যে আমরা লস নিচ্ছি, ইটস ওকে। এখন একটু মার্কেটে চেঞ্জ করব, বিকজ এটা একদম পুরো স্ট্যাক বানায় ফেলছে। এত কিন্তু একটু মানে রেলি রুলে ফলো করছে, এখন পুরোটা স্ট্যাক বানায় ফেলছে। এখন এটা যখন তখন যারা ব্রেকআউট করবে ওরা যাবে এটা ফুলফিল করার জন্য, দেখেন ওরা যাবে। বাট আমরা এখন আর ট্রেড নিব না, থাকি, আমরা পরে নিই, পরে আমরা দেখব। চলেন মার্কেট একটু ঘুরে ঘুরে কাজ করি। অ্যান্ড অনলি চার্ট, আমরা কিন্তু ডিফারেন্ট কিছু অ্যাড করতেছি না, অনলি চার্ট কনফার্মেশন। এখান থেকে কী কনফার্মেশন আসতেছে যে আপনি একটু দেখেন, ওপেন করার সাথে সাথে দেখবেন যে মার্কেট কি কনফার্মেশন দিতেছে। প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতেছে, প্লাস সেলারদের মোমেন্টাম, প্লাস বায়ার উইকনেস শো করতেছে। তার মানে কি আমাদের এখান থেকে ট্রেড থিঙ্ক করতে হলে সেলার থিঙ্ক করতে হবে। বায়ারদের অপরচুনিটি পাইলেও ইগনোর করে সেলারদের থিঙ্ক করতে হবে। ওকে, এখানে এটা ডিভাইড অনুযায়ী, এই দুইটা ডিভাইড অনুযায়ী বা আমাদের মার্কেট কনফার্মেশন বলতেছে আপ পড়ে যাবে, বাট আমরা ট্রেড নিব না, বিকজ আমরা দেখতেছি প্রত্যেক ক্যান্ডেলের সেলাররা স্ট্রং। এই যে স্পায়ারে ইঙ্গলফ করছে, ডাউনার ডিকশন ট্রেডিং আর অনেক বেশি নিচে পড়ে গেছে। ওকে, যা সুন্দর। ওকে, এই পুশটা আমার আগে দরকার ছিল, আগে থাকলে আমি এই জায়গায় আরও কটা অ্যামাউন্ট ইউজ করতাম। ওকে, বিকজ প্রিভিয়াস সেলারদের ডাউন ট্রেন্ডিং মার্কেট চলে, এখান থেকে বায়ারদের ইঙ্গেলস কাজ করবে না, একটু ডিফারেন্টভাবে দেখা কাজ করি আমরা। ওকে, অ্যান্ড ওই পুশটা যদি আমার আর 2-3 সেকেন্ড আগে দিত তাহলে আমি এই জায়গা থেকে ভালো একটা ব্যালেন্স ইউজ করতাম। অ্যান্ড এটা আমাদের লস আসতে পারে, বিকজ এটা হলো বায়ার একটি পজিশন ফুলফিল করে ফেলছে। এই মার্কেটগুলোতে এই সব ট্রেড করে যে কী মজা, জাস্ট ফুলফিল করবে অ্যান্ড রিভার্স করবে, ফুলফিল করবে অ্যান্ড রিভার্স করবে। দেখেন লস ধরতে পারে না, কিন্তু এটা কিন্তু বায়ার একটি পজিশন, এটা বায়ার জোন। ওকে, নিচের থেকে বায়ার জোন, উপর থেকে সেলার জোন। এখন রানিং ক্যান্ডেল যা যত উপরে উঠতে দিই, সুন্দর মতো উপরে উঠতে হবে। আমরা দেখেন রিভার্স ট্রেড করতে হবে, এখান থেকে আমি ওয়েট করে করে পরে ট্রেড করব, টাইমটা ম্যাচ করে ট্রেড করব, আরও উপরে উঠতে দিব, এই জায়গা থেকে আপরের জন্য ট্রেড নিব। আরে এত উপরে পড়লে কীভাবে প্রফিট বানাবো, আমি নিচে এই জায়গা থেকে। তারপরও দেখি মার্কেট এটা ব্রেক করার ট্রাই করবে, বিকজ গ্যাপ ডাউন দিছে বায়ার পজিশনে। এখন এই জোন ব্রেক করবে, কন্টিনিউ করবে, এটা ফুলফিল করবে, দেখি ফুলফিল করে কিনা। ফুলফিল করিস না, ফুলফিল করলে তো লস আসবে সবগুলো। অ্যান্ড ট্রেড নিয়েছিলাম এই জায়গায়, আমি মার্ক করে রাখছি, এই জায়গায় হইলে আমি ভালো প্রফিট নিতাম। অ্যান্ড দেখেন একটার জন্য ওই জায়গায় হলে ভালো প্রফিট আসতো, দেখছেন। ওকে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। দেখেন কতগুলো লস, 1 2 3 4 5 6 7। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, চলেন বোকামি করা যাবে না, 100% সেফটি নিবে এবার। যাও, আর নিচে যাও, আরও নিচে যাও, গুড। এই জায়গা থেকে এগুলো প্রফিট আসবে, এটা খবর জানি না, এগুলো প্রফিট আসবে এটা খবর জানি না, বিকজ ওভারল্যাপ করছে আমাদের বায়ার পজিশনে, বায়ারদের একটি পজিশন এটা। দেখেন এগুলো প্রফিট আসবে বলছিলাম, এগুলো প্রফিট আসছে, এগুলো রিফান্ড আসছে। বলছিলাম না এগুলো প্রফিট আসবে, এগুলো জানি না। অ্যান্ড ওকে, আচ্ছা একটু চাই ম্যাচ করে করে নিই। একটু নিচে আসলে রিভার্স ট্রেড করবো, আর একটু নিচে আসতে হবে। ওকে, একটা ট্রেড নিই, একটা নিলাম সেফটি মার্জিনে। ওকে, বিকজ এটা বায়ার জোন অ্যান্ড মার্কেট কনফার্মেশন কি প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতেছে, ফুলফিল করবে, রিভার্স করবে, এটাই নিয়ম। অ্যান্ড এইটাই তো গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, এটা 100% গ্রিন ক্যান্ডেল মেক করার কথা। সো দেখি, আমাদের কাছে আরও 10 সেকেন্ড আছে।
ওকে 5 4 3 2 1 গো, অ্যান্ড আমরা এটার মধ্যে প্রফিট নিয়ে বেরিয়েছি সেফটি মার্জিন নিয়ে। বেশি ট্রেড নিলে কি বুঝতে পারছেন যে মাল্টিপল ট্রেড নিলে এই জায়গায় ট্রেড নিতাম বেশার দিয়ে এই জায়গায় পড়ে যেত, দেন লস হইতো। এই জন্য আমি আপনাদের প্রেফার করি মাল্টিপল ট্রেড করবেন না। আমি নিজে মাল্টিপল ট্রেড করি মাঝে মাঝে, শুধু ব্যালেন্সটা হিট করার জন্য। আমার কাছে মোর এনাফ ব্যালেন্স আছে, সো এই জন্য করি। আপনারা কেউই করবেন না, অ্যামাউন্টটা সেট করে নেবেন। ধরেন সুন্দর মতো দেখা দিই, ধরেন নেক্সট ক্যান্ডেলে আপনার টার্গেট $100 অ্যাচিভ করা। তো আমি যদি $120 করে 4টা ট্রেড, $40 করে 3টা ট্রেড নিই, $120 হবে। বাট আমি যদি $100 একটা ট্রেড নিই, একটা সেফটি মার্জিন, আমি কিন্তু 100% সেফটি মার্জিন ফিল করতে পারবো। বাট আমি কিন্তু যদি কি করি যে মাল্টিপল ট্রেড নিই, তাহলে ট্রেড একটা এক জায়গায় পড়তে পারে, উল্টা পুল্টা পড়তে পারে। সো এই জিনিসগুলো একটু দেখে শুনে কাজ করতে হবে আমাদের। ওকে, এখান থেকে একটা ডিফারেন্ট দেখায় আপনাদের। ডাউনার ডিরেকশন ট্রেড নিব বিকজ মার্কেট এই জায়গা থেকে রিভার্স করবে। এটা সেলার একটি পজিশন, অ্যান্ড আমি কিন্তু এখান থেকে 15 সেকেন্ড কাজে লাগাইছি। অ্যান্ড প্রাইস আছে 200, প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতে সেটাও করবে। তো বাজে মার্কেটগুলোতে অ্যান্ড শনি রবিবার দিন এটা সুন্দর মতো কী করা যায়, কাজ করানো যায়। একটু ডিফারেন্টভাবে আপনাদের দেখাইতেছি কিন্তু, হ্যাঁ, জাস্ট পজিশন মতো ঢুকতে দেয়। এটা আসুক, এই সেলার পজিশন, এটা অন্তত এই জায়গায় আসুক, আসতে দে, আরও আসতে দিব, আরও আসতে দিব। এখন আসবে না, দেখবে 15 সেকেন্ড পরে আইসা পরে রিভার্স করতেছে। এই জন্য আমি টাইমটা ম্যাচ করে নিব। দেখেন এই যে আসতেছে, এখন আসবে, ওই যে সুন্দর মতো চলে যেতেছে, আবার আসতে দিও রে। সুন্দর মতো রিভার্স ট্রেড করতে পারতাম, এই জায়গা থেকেই করতাম। দেখছেন কীভাবে কাজ করতেছে। এই এখন উপর থেকে কি করছে, সাপোর্ট বানিয়ে নিয়েছে, উপরে গেছে সাপোর্ট বানিয়েছে, এখন এটা ফুলফিল করে ফেলবে। দেখেন ফুলফিল করে কিনা, করে নাই, এই যে করছে, এখন করছে। দেখছেন বলছি ফুলফিল করছে। সো ডিফারেন্টভাবে মার্কেটে পড়তে হবে। ফার্স্টে যে নিচে সেটা ফুলফিল করে প্রেশার দিত, তাহলে এত বড় ব্রেক করতো না। উপরে গেছে, বায়ারদের নিয়ে আইসে, সেলারদের নিয়ে আইসে, দেন তারপর ফুলফিল করছে। এখন এখান থেকে কি লেভেলস থেকে বায়ার সেলাররা পুশ দিতেছে, দেখ কোনো সমস্যা নেই। আমাদের যদি নিচে আসে তাহলে ট্রেড হবে অন্যরকম, আর উপরে গেলে অন্যরকম। ফুলফিল করেন নিচে আইসা, তো আমরা আপনার জন্য একটা ট্রেড নিব। নিচের থেকে যদি চাইতো তাহলে আর আমরা আপনার জন্য যাইতাম না, তাহলে ডাউনার ডিরেকশনে যেতাম। বিকজ আমাদের এখন কি লেভেলসটা কাজ করবে না, এই জন্যই জাস্ট। এখন বলতে পারেন যে ভাই উপর থেকে উইক ক্রিয়েট করবে না, হ্যাঁ করবে, বাট উপরে যায় বানায় নেবে। এই জায়গার কোনোই থাকবে না, এই জায়গা থেকে কি লেভেলস থেকে ট্রেড নেবেন না, ওইটার কাজ করবে। এখন এই জায়গা থেকে উইক ক্রিয়েট করবে, দেখেন ফুলফিল সেলার অ্যাক্টিভ পজিশন, একটু উইক ক্রিয়েট করবে, যে দেখেন একটু করছে। দেখেন $100 করে ট্রেড নিতেছি, আমাদের কিন্তু হ্যাসেল ফিল হইতেছে না। সুন্দর মতো সেফটি মার্জিন বুঝা নিতেছি। সো আমরা কিন্তু শুধু মার্কেট দেখে দেখে কী করতে চেতেছে, মার্কেট ওটা দেখে দেখে কাজ। এখন মার্কেট কী করতেছে, এই যে প্রাইসটাকে বারবার রেসপেক্ট করতেছে, তাই না, বারবার রেসপেক্ট করতেছে। এখন এইখান থেকে মার্কেট কী করছে দেখেন তো, একটু ফর্মুলাটা একটু পড়েন, ফর্মুলাটা পড়ছেন না। এখন এই জায়গা থেকে আমরা রিভার্স নিব, হ্যাঁ ইয়াস নিতে পারি, বিকজ এইটা হলো আমাদের সেলার অ্যাক্টিভ পজিশন। না দেখালে এই জায়গা থেকে রিভার্স নিয়ে নিতাম। যাক, আর একটু উপরে গেলে নিয়ে নিব, এখনই নিয়ে নিতে পারতাম। যাবে 15 সেকেন্ডে, না আর যাবে না। সুন্দর একটা ট্রেড ছিল, এই জায়গায় মাউসটা দিয়ে রাখছে, এটা জীবনও ফুলফিল করতে পারে না, ব্রেক এই জায়গা থেকে রিভার্স করবেই। সুন্দর একটা ট্রেড ছিল, আপনাদের দেখানোর জন্য মিস করলাম, ইটস ওকে। অ্যান্ড এই তো ট্রেডিংটা এইভাবেই কাজ করে, ট্রেডিং এইভাবেই করতে হবে, সব কিছুই নলেজের উপর। আপনার কাছে নলেজটা থাকতে হবে, অন্তত ইউটিউবের ভিডিওগুলো মন দিয়ে দেখেন, অন্তত একটা 5,000 টাকার কোর্স করলে কি হয়, অন্তত ট্রেডগুলো বুঝতে পারবেন, অন্তত ট্রেডিং জীবনটা পরিবর্তন হবে, সেলফ ট্রেড করতে পারবেন, অন্তত মার্কেট সম্পর্কে জানতে পারবেন, অন্তত ট্রেডিং সম্পর্কে বুঝতে পারবেন, অন্তত সব কিছু ফাইন করতে পারবেন। আমি ট্রেডার বইটিতে এইটাই বলি আপনাদের, যে দেখেন না, আগে বুঝেন না, একটু শুনেন, একটু বুঝেন। ওকে, আপনার জন্য একটা ট্রেড নিব, বিকজ স্ট্রং প্রাইস প্লাস
এখান থেকে বায়াররা স্ট্রং, সো এত বড় ক্যান্ডেলের উইক তো ক্রিয়েট করবে একটু। ওকে, যদি উইক না ক্রিয়েট করে আমরা নেক্সট ক্যান্ডেল দেখব উপরে যাওয়ার কথা ফকিনিরা। ওকে, ফার্স্টের 15 সেকেন্ডগুলো আপরের জন্য এইটুকু উপরে থাকবে, তারপর দেন 30 সেকেন্ডে ডাউনে ফল হইতে পারে। এই যে 15 সেকেন্ড উপরে আসছে না, উপরে থাকবে, বিকজ এইখান থেকে যতটুকু উইক ক্রিয়েট করার কথা ওইটা ওরা ফুলফিল করার জন্য যাবে। এই যে গেছে না, গেছে, প্রফিট নিয়ে বেরিয়েছে কিন্তু যাবে। এত বড় ক্যান্ডেল আমি বলছি যেটার মধ্যে উইক ক্রিয়েট না করবে, একদমই টোটালি ডিফারেন্ট। উইক ট্রেডিংয়ের মধ্যে উইক ক্রিয়েট না করলে, যে ক্যান্ডেলের মধ্যে উইক ক্রিয়েট না করবে, এখান থেকে উইক ট্রেডিং শুরু হয়েছে না, কোন একটা ক্যান্ডেলের মধ্যে জাস্ট এই একটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করে ওটা ফুলফিল করার জন্য নেক্সট ক্যান্ডেল যাবে, বিকজ ওইটুকু বায়ারদের ঢুকতেই দিতে হবে। অ্যান্ড বায়ারদের অ্যাক্টিভিটিস থাকার পর, অ্যান্ড এই যে এত বড় একটা স্ট্রং প্রাইস রিভার্স করছে, এখান থেকে যাবে মার্কেটের রিটেস্ট করার জন্য, অন্তত যাবে। সো আমরা এই জন্য কিন্তু ফার্স্টের দেখেন এটার মধ্যে কিন্তু উইক ট্রেডিং করতে পারতাম, যখন উপরে গেছে ফুলফিল করছে রিভার্স করবো। আমি কিন্তু বলেছি ফার্স্টে 15 সেকেন্ড থাকবে, পরে আইসা পড়তে পারে, অ্যান্ড আইসেই পড়ছে। সো এই তো, অ্যান্ড অনেকে নতুন একটা জিনিস যে ভাই আপনি রিয়েল মার্কেটে কেন ট্রেড করেন না? ভাই আমি রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য সময়ই পাই না। রাত্রে এখন বাজে 4:30, আমি দেখবেন আমার 99% মানে 100% ট্রেডই রাত্রে 1টা থেকে পরে 1টার পরে। সো আমি এই টাইমে ফ্রি থাকি, অ্যান্ড রিয়েল মার্কেটের সময় আমার বিজনেস থাকে, ইম্পোর্ট এক্সপোর্টের আদার্স বিজনেস আছে। সো ওই বিজনেস একটু ব্যস্ত থাকি, এই জন্য সময় পাই না। তারপর আমি আপনাদের অনেক রিয়েল মার্কেটের ভিডিও আমি করছি, দেখেন। অ্যান্ড রিয়েল মার্কেটের সেশন কমপ্লিট করছি, প্রিভিয়াস ইউটিউব ভিডিওসগুলোর মধ্যে দেখতে পাবেন। সো আমাদের নলেজ রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, ক্রিপ্টো হোক, ফরেক্স হোক, গোল্ড হোক, স্টক হোক, লং টাইম হোক, শর্ট টাইম হোক, সব জায়গায় কাজে লাগাতে পারবেন। একটাও মুখস্থ ট্রেড না, অনলি চার্ট যেটা বলে ওটার মাধ্যমে ট্রেড করা, অ্যান্ড ওটাতেই ট্রেড করা। সো সিম্পলভাবে আগে আপনার বুঝতে হবে যে আপনি কী শিখতে আসছেন বা কী নিয়ে কাজ করতেছেন। ইনশাল্লাহ যখন আপনি এই জিনিসগুলো বুঝবেন, জানবেন, আপনার জন্য ইজি। ওকে, অ্যান্ড আজকের জন্য এটুকুই। আলহামদুলিল্লাহ টেক প্রফিট মোটামুটি ভালো হিট হয়েছে। সো বেশি মার্কেটের সাথে তো আর উৎপাত করে লাভ নেই আমাদের। ওকে, সো ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, আপনার কাছে একটু নলেজটা দরকার থাকবে।